বামপন্থীরা সবাই খারাপ নয়, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট। 34 বছর ক্ষমতায় ছিল, 235টা আসন ছিল। আপনাদেরকে সাথে নিয়ে অন্যায় অত্যাচার লক্ষণ সেটরা সামলেছিল। বামপন্থীরা সবাই খারাপ নয়, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। কিন্তু কিছু গুন্ডা যারা আজ তৃণমূলে গেছে তারা সেই সময়ে এই ঘটনা ঘটিয়েছিল। আপনাদের শুভেন্দু, আপনাদের বন্ধু শুভেন্দু, আপনাদের সেবক শুভেন্দু, সময় লাগছে। 2001 সালেও মমতা ব্যানার্জি বলেছিল হয় এবার নয় নেভার, হয় এবার নয় নেভার, মানে ইংরেজিতে এবারে হবে নইলে আর কোনোদিন হবে না। তা আপনারা করে দেখিয়েছেন 11 সালে। তাই বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বেকার যুবক যুবতীর মুখের গ্রাস কেড়ে নেওয়া, 2 কোটি বেকার সৃষ্টি করা এই চোর পার্টি তোলামূল। 45 লক্ষ শ্রমিক যাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে হচ্ছে। আমার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত গোকুলনগরেও 1000, 2000 লোক পাবেন যারা কর্ণাটকে, গুজরাটে, মহারাষ্ট্রে গিয়ে পেটের টানে কাজ করছে ফ্লাইওভারের নিচে থেকে, শুধু সংসারটা চালানোর জন্য। তাই আপনাদের সকলকে আজকে শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আমি বলতে বাধ্য হলাম। ওরা পতাকা টাঙিয়েছে, ওই যে নিচে ছোট শহীদ বেদি, ওটা আমার বানানো, ওটা সরকারি টাকায় নয়, সরকারি জায়গায়। ইট সিমেন্ট বালিটা সব আমার দেওয়া। 2007-এর ঘটনা, 8 সালে ওখানে বেদি বানাতে দেয়নি, নিশিদা বেঁচে ছিল। ভ্যান রিক্সা করে ভোরবেলা 5:30, 6টার সময় একটা ওই আমাদের বাঁশ কাটলে বাতা বলে না, যে বাতা দিয়ে একটা ছোট বাচ্চাদের যেমন রথ হয় সেরকম বাতা দিয়ে একটা বেদি বানিয়ে বেদিটাকে রেখে মালা দিয়ে আবার ভ্যান রিক্সায় তুলে টানতে টানতে নিয়ে গিয়ে সোনাচূড়া বাজার পর্যন্ত নিয়ে এসেছিলাম। এসব লোকের দেখা ছিল না, হালি নেতা কর্মচারীদের দেখা ছিল না। আমি সব দেখে রাখছি, সব শুনে রাখছি। দৃষ্টি পড়লে ভস্য হয়, ভস্য হয়। দেখেন না 213 সিট নিয়ে কেমন লাফাচ্ছে। সাগরে গিয়ে বলছে এই পূর্ব মেদিনীপুরে এত নাম ছিল কেটে দিয়েছি। যেখানে যাচ্ছে শুভেন্দু ভূত, আসছে দিদির দূত, তোলামূলের ভূত। ভূত দেখছে সব জায়গায়। তারপরে মিথ্যা মামলা, কাকে জেল খাটায়নি, সব লোকের নামে মামলা, কোনো সমস্যা নেই। কালকে রাম পণ্ডা বলে দিয়েছে এর আগে মেঘনাথদাকে তার কৃষকদের জন্য আন্দোলন করেছিল, হলদিয়াতে নিয়ে গিয়ে একটা ভদ্রলোককে আটকেছে, পুলিশ কাস্টডি। বলছে সারা রাত্রি দাঁড় করিয়ে রাখবো, শুভেন্দু অধিকারীর নাম বলতে হবে। বলছে সারা রাত্রি কেন, সারা বছর দাঁড়িয়ে থাকবো লকআপে, ঘুমাবো না, দাঁড়িয়ে থাকবো, কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না। কালকে দেখুন নিজেদের পাপ নিজেরাই, এই অমরনাথ তার বাহিনী পড়ে গেছে কাঁথিতে, পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই, মিথ্যা মামলা। যাকে দিয়ে সই করিয়েছে কাকলি পণ্ডা, সে হাইকোর্টে গিয়ে বলছে হুজুর বয়ান লিখে জোর করে সই করিয়েছে, আমাকে নিরাপত্তা দিন, আমি এদের বিরুদ্ধে বলতে চাই।